জনকে মতের ঘাট উতরে দিয়েছে, হাজার হাজার মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে, দায়েশ ছাড়া করেছে। জুলুম করার কারণে, খালি মাজলুমের উপরে জুলুম করার, জনতার উপরে জুলুম করার কারণে আল্লাহ বেইজ্জতি করে দেশ ছাড়া করেছে। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট। 27 বছর তার রাজত্বকালে একটা মানুষকে টো বলতে দেয়নি। শুধু তাই নয়, দামাস্কের মসজিদে তালা মেরে রেখেছে। দামাস্কের মসজিদটা কোন মসজিদ? কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে দামাস্কের মসজিদটা হচ্ছে একটা আলামত, যেখানে ইমাম মেহেদী ইমামতি করবেন এবং দাজ্জালকে হত্যা করার জন্য দামাস্কের ওই মসজিদই আল্লাহ তাআলা হযরত ঈসা মাসীহকে নামাবেন। ওই মসজিদেই নামবেন ঈসা মাসীহ। সেই মসজিদে তালা মেরে রেখেছে। এখন যান সিরিয়াতে, বাশার আল আসাদের বাড়িতে, তার গোডাউনে 4.5 কোটি টাকার খালি 4 হুইলার রাখা। জনতার টাকায় এত অ্যাশ করেছে আর মানুষের উপর অত্যাচার। সে কোথায় পালিয়েছে আমার আল্লাহ ছাড়া, সে ছাড়া কোথাও জানে না কোথায় লুকিয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে, আল্লাহ বেইজ্জতি করে দেশ ছাড়া করেছে। তার দেশ চলে গেল বিদ্রোহীদের হাতে। নাম্বার 4, 6 মাসও হয়নি নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। একটা হেলিকপ্টারে দেখছি মন্ত্রীরা ঝুলে ঝুলে পালাচ্ছে, একজন আবার নিজের বউকেও নিচে বলে, তুই পালিছ নাহলে তোকেও মারবো। পানিতে ছুটছে, তার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, এত মেরেছে একটা মন্ত্রী। তার লাল আন্ডার প্যান্টটা এখনো মোবাইল খুললে দেখতে পাবেন। লাল আন্ডার প্যান্ট পরে পানিতে ছুটছে আর পাছায় বাড়ি মারছে জনতা। তোরা যে বলছিলি বডিগার্ড, তোরা যে বলছিলি লাল বাতি গাড়ি, তোরা যে বলছিলি সবুজ বাতি গাড়ি, যখন মাজলুমের উপরে জুলুম হবে আর তাদের চোখের পানিটা আল্লাহ যেদিনে কবুল করবে, সেদিনে তুমি পালাবার রাস্তাও খুঁজে পাবে। আল্লাহ বেইজ্জতি করে মৃত্যু দিবে, তা না হলে বেইজ্জতি করে দেশ ছাড়া। এটা লিখে নাও, এটা পৃথিবীর ইতিহাস বলছি। যতগুলো রাজা অত্যাচারী হয়েছে তাদের মৃত্যুর সময়কালটা বড় খাতারনাক হয়েছে, বড় বেইজ্জতির সাথে মৃত্যু হয়েছে। ওই জন্য কেউ অত্যাচারী হবেন না। আপনি যদি গ্রামের নেতা হন, এলাকার নেতা হন, আপনি যদি গ্রামের শাসক হন, অত্যাচারী হবেন না। তা না হলে কাগজ থেকে নোট করুন। আপনি যদি অত্যাচারী হন, আপনার বেইজ্জতি আপনার কপালে লেখা আছে, আপনি কাগজে রেখে আলমারিতে নোট করে রেখে দিবেন। আপনি বলবেন ইয়াসিন সাহেব বলে গিয়েছিল, যেদিন আপনার বেইজ্জতি হবে সেদিনে খুলে দেখবেন যে আপনি খালি অত্যাচারী হওয়ার কারণে আপনার কাছে টাকা আছে, নম্বর ভদ্র হয়ে যান। আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ তুমি কেড়ে নিতে পারো। আপনাকে আল্লাহ শক্তি দিয়েছে, শক্তির অপব্যবহার করবেন না। শক্তির ব্যবহারটা করুন কোথায়? মানুষ, জনসাধারণের সেবায়। আল্লাহ আপনাকে পথ দিয়েছে, তার সেবাতে সময় কাটান। আল্লাহ টাকা দিয়েছে, গরিব দুঃখী এতিম মিসকিন তাদের পেছনে আপনি টাকা খরচ করেন, তাদের হেল্প করুন। আল্লাহ টাকা দিয়েছে, কোন কেড়ে নিতে পারে? আপনি কতক্ষণ দান করবেন? টাকা না থাকলে না, টাকা যতদিন আছে ততদিন দান করুন। টাকা যেদিনে থাকবেন আপনাকে দান করার প্রয়োজন নেই। গরিবের কথা ভাবুন। ওই জন্য যারা ইসলাম বুঝতে পারেননি, কিছু গোয়ার গোবিন্দ আছে, কিছু গোয়ার আছে, অশিক্ষিত আছে, যারা ইসলাম বুঝতে পারেননি। ইসলাম মানে শুধু নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, কলমা, হজ, যাকাত এটারই নাম নয়। মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যেটা পুরো আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে ঘেরা হবে, তার বাইরে নয়। তার বাইরে এতটুকু নয়। ইমানদারির সঙ্গে বলুন, হে আমার মুর্শিদাবাদের ভাইয়েরা, এটা নোয়াদা থানা, তো নোয়াদা থানা অনেক বড় থানা। আমার ভাই, আমি এই দিকটাই আসি না, আমি ওই দিকে গেছি, বালি শ্যামনগরের কাছে। এটাই শ্যামনগর না? আমি অনেকবার এলাম জলসাই, আপনাদের এখানে এলাম। এই গ্রামে প্রথম। আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করবো ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে না। যেমন কোরআনে আছে, অনেক অমুসলিম ভাই জানে না, কোরআন বুঝতে চাই না, শুনে না, তাদেরকে শোনান, আপনার বন্ধু বান্ধবকে শোনান। কোরআনে আছে, কোন মানুষকে যদি অন্যায় ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিবে।
কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করলো। এটা আপনার বন্ধুকে শোনান, হিন্দু বন্ধুকে, দলিত বন্ধুকে, আদিবাসী বন্ধুকে, তাদেরকে শোনান। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কারো দেব দেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। তুমি নিজেরটাকে খারাপ বলো না, নিজেরটাকে ছেড়ে দিও না, নিজের জায়গায় অটল থাকো, নিজের উপরে স্ট্রং থাকো, নিজের ধর্মের উপরে দাঁড়িয়ে থাকো, কালমা থেকে সরো না, কাউকে গালি দিও না। তুমি ইসলামের প্রচার করবে, তোমার ব্যবহারে, তোমার আখলাকে, তোমার চরিত্রে সামনেওয়ালা ইসলাম কবুল করবে, সামনেওয়ালা ইসলাম কবুল করবে। ব্যবহার, ওই জন্য নবীজির হাদিস আছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশে আপনার ভাই বাস করুক, চাচা বাস করুক, চাচতো ভাই বাস করুক, দলিত বাস করুক, আদিবাসী বাস করুক, হিন্দু ভাই বাস করুক, খ্রিস্টান ভাই বাস করুক, তাকে সেফটি দিতে হবে। আপনার ব্যবহারে, আখলাকে, চরিত্রে, ভাষায়, সব কিছুতে সেফটি। সেফটি মানে জানে, আপনি বাড়িতে খানা খেতে বসলে আপনার বাড়ির পাশে যদি কোনো গরিব মানুষ থাকে, সে নরেন হোক আর অমুক দাস হোক, সে অমুক আদিবাসী হোক, আগে ফোন করে খুঁজলেন, এই আজকে তোর বাড়িতে কি রান্না হয়েছে রে? স্যার আমার বাড়িতে আজকে তো চালই নেই, কি রান্না হবে? চাল নেই, তাড়াতাড়ি আমার বাড়িতে আয়, 1 কিলো চাল নিয়ে যা, 50 টাকা নিয়ে যা, একটু সবজি ভাত রান্না করে খা। আপনি এত বড় নেকির হকদার হবেন এবং রাসূলের সুন্নাত আদায় করা হবে। নবীজি বলেছেন, খোঁজ নাও তোমার পাশের বাড়ির গরিবের চুলাটা জ্বলেছে কিনা। আমার আব্বাজি একদিন শোনাচ্ছিলেন যে আমি যখন এই গ্রামে ইমামতি করি আর জলসাতেও যাই, তো আমার এমন মুক্তাদি ছিল, ফজরের নামাজ পড়ে লোকের চুলাতে পা দিয়ে দেখতো, তখন সেই খড়ে রান্না হতো, খড়ে রান্না করতো না আমাদের দাদিরা, মারা, ওই খড়ের চুলোয় পা দিয়ে দেখতো, যার চুলোতে আগুন থাকতো বুঝতে পারতো রাত্রে এর বাড়িতে রান্না হয়েছে, যার চুলোতে আগুন থাকতো না বুঝতে পারতো রাত্রিতে এর বাড়িতে রান্না হয়নি, খাইনি। সে বড় জমিদার ছিল, পয়সাওয়ালা ছিল, সে সঙ্গে সঙ্গে চাল ডাল দিয়ে সবজি কিনে তারা ঘুম থেকে ওঠার আগে তার দরজায় নামিয়ে দিয়ে চলে আসে, যাতে বুঝতে না পারে যে আমি দিয়ে গেলাম। আর এখন ঘুরিয়ে নিয়ে পালিয়ে আসবে, আমাদের যা অভ্যাস, তাই না? ঘুরিয়ে নিয়ে নেবো আমরা। তারা ছিল ইমানদার। ওই জন্য কোরআনে এখনকার যুবকরা, এখনকার আমরা 2-4 দিন নামাজ পড়ে, 2 দিন তাহাজ্জুদ পড়ে বলে আমি তো জান্নাতের উত্তরাধিকারী হয়ে গেছি। কিন্তু কোরআন কি বলছে জানেন? সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে নবী বলে দাও, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে। তারা খালি তাদের ব্যবহারে, আখলাকে, চরিত্রে, সব কিছুর কারণে তারা আগে জান্নাতে যাবে, তোমার থেকে আগে। আপনি বলবেন আমার আব্বা তো ঠিক মতো সূরাটা পড়তে জানতো না, তোমার আব্বা সূরাটা একটু ভেঙে ভেঙে পড়েছে, নামাজটা একটু গোলমাল হয়েছে, তুমি সূরাটা খুব সুন্দর পড়ো, নামাজটা খুব সুন্দর পড়ো, তারপরেও জান্নাতে আটকে যাবে। তার কারণ কি জানেন? ফাঁস কাতারে নামাজ তো পড়ছেন, সূরাটা খুব সুন্দর পড়ছেন, তাহাজ্জুদ তো ছাড়েন না, কিন্তু ভাইয়ের সাথে আপনার কথা নেই। কথাটা বুঝতে পারেন? ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নেই, আপনি বলছেন জান্নাতে যাব। বোনের সাথে আপনার সম্পর্ক নেই, আপনি বলছেন জান্নাতে যাব। ভেবে দেখেন, ইসলামী শরীয়তে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। যারা ভাইয়ের সাথে কথা বলেন না, কাল সকালে উঠে ভাইয়ের কাছে যাবেন, ভাইয়ের হাত দুটো ধরে বলবেন, ভাই আমারই ভুল হয়েছে, ক্ষমা করে দে।
ভাইয়ের সাথে কথা বলুন, ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখুন। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই আজকে নিয়ত করুন আমরা সবাই মুমিন হব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ মুমিন হব। দেখুন, আল্লাহর সব কাজ যদি আপনি করতে চান, যে আল্লাহ যেগুলো নিষেধ করেছে করব না, ইমানদারির সঙ্গে নোয়াদা থানার এতগুলো মানুষ এসে বসলেন, এত মা বোন বসে আছেন, ইমানদারির সঙ্গে বলুন তো ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না হারাম। আপনারা বলছেন তো, তার মানে নোয়াদা থানায় একটা মুসলমান সুদ খায় না। কথা বলে না খায় খায়। মাশাআল্লাহ। ভাই যারা জায়গা পাচ্ছেন না সামনে এসে বসে যান, সামনে খালি আছে। আর কমিটির মানুষকে বলছি, কেউ আর টানাটানির জন্য বলবেন না, বক্তব্যের মধ্যেখানে ডিস্টার্ব করবেন না। যার মন যাবে সে জায়গা খুঁজে বসে যাবে, ডেকে ডেকে জান্নাতে নিয়ে গেলে জায়গা হবে না। কথাটা বুঝতে পারেননি? ডেকে ডেকে জান্নাতে ভরা যাবে না। সামনে জায়গা আছে, সাইড দিয়ে এসে বসে যান, এই দিকে এসে ঢুকে বসে যান, এই সামনে দিয়ে ঢুকে বসে যান। যারা পেছনে দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না মনে করছেন, সামনে অনেক জায়গা খালি আছে। আপনাদেরকে একবার তাকবীর দিচ্ছি, সবাই এগিয়ে চলে আসুন তো। নারায়ে তাকবীর। এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, সামনে জায়গাগুলো পূরণ করে নেন ইনশাআল্লাহ। পেছনে ভাইরা বসতে পারবে। নারায়ে তাকবীর। এগিয়ে আসুন। এই চশমাওয়ালা, চোখে কি হয়েছে? চোখে ক্ষতি আছে বাবু? কিছু হয়েছে? আচ্ছা আচ্ছা, পড়ো পড়ো পড়ো। খুব ভালো লাগছে তোমাকে, দারুণ। যাই হোক, এগিয়ে আসুন, ভেতরে ঢুকে বসে যান, সামনের দিকে এগিয়ে আসুন। এইদিকেও জায়গা খালি আছে ভাই, একটু ওইখানে জায়গা খালি আছে, এখানে খালি আছে, একটু ঢুকে ঢুকে বসে যান। তো আমি যেটা বলছিলাম যে সুদ খাওয়া হারাম, এই যে হারাম, এই হারামটা কি আমাদের কথা না আল্লাহর কথা? বাবা, আল্লাহর কথা, কোনো মৌলবীর কথা নয়। অর্থাৎ আমাকে গাল দিবেন না, আমার হাবিবুর রহমান ভাইকে গাল দিবেন না, পাশে মৌলবী বসে আছে এদিকে গাল দিবেন না। আমরা হারাম বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা করুন, পেঁয়াজের ব্যবসা, আলুর ব্যবসা, সবজির ব্যবসা করুন, যত ব্যবসা আছে করুন, কোনো অসুবিধা নাই, হালাল। কিন্তু আল্লাহ সুদকে হারাম করেছেন। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, সর্বপ্রথম সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। নাম্বার 2, যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, এই লোক, নবীজি বললেন, নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। অবাক হবেন, এত মাদ্রাসা, এত মসজিদ, এত জলসা, এত কিছু, এত ইস্তেমা, তারপরও মনে হচ্ছে যে আমরা কামিয়াবি লাভ করেছি। না, আমরা নাকাম। আমাদের মিশনে, আমাদের মেহনতে আমরা নাকাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। তার কারণ প্রমাণ দিচ্ছি। মসজিদে ফাঁস কাতারে দোয়া করছে, জলসায় চলে আসছে, অমুক হুজুর এই যে দোয়া করবে, দোয়া তো কবুল হবেই। হুজুর এসছে, বর্তমান থেকে ইয়াসিন ভাই এসছে, দোয়া করবে, দোয়া কবুল হয়ে যাবে। ও দোয়া করছে ইয়াসিন সাহেবের সাথে, আর তার বউ হচ্ছে বন্ধন লোন, গ্রুপ লোনের হে। কথাটা বুঝতে পারেননি? গ্রুপ লোন জায়েজ আছে তো নাকি? কথা বলে না। গ্রুপ লোন জায়েজ না না জায়েজ? হ্যাঁ, আপনার এলাকায় যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, তাকে স্টেজে নিয়ে আসুন, তিনি হালাল বলে দিবেন, ক্যামেরা চলছে, গোটা জাতি দেখবে। আমি অন্যায় স্বীকার করে নেবো যে আমি জানি না, যে হালাল সে প্রমাণ দিবে কোরআন হাদিসের দ্বারা। না, গ্রুপ লোন হালাল। 1 নম্বর হারাম তো বটেই, এবং যাদের বিবিরা এই গ্রুপ লোন করছে আর আপনি সম্মতি দিয়েছেন যে না গ্রুপ লোন করে নিয়ে আয়, হাদিসে আছে দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কে জানেন?